চিংড়ি মাছ দিয়ে ডাঁটা সেই স্বাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ডাঁটা, যেটাকে গ্রাম দেশে লইট্টা বলে। তো সেটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি চিংড়ি মাছটা ছোট ছোট করে কেটে এরপর তেলে, পরিমাণ মতো তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিলাম লবণ, যাতে করে চিংড়ি মাছটার ভিতরে লবণটা ঢুকে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, একটা রসুন, কাঁচা রসুন। সো এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। নিচে তো দেখতেই পাচ্ছেন যে একটু লেগে গেছে। তো এখন আমি পানি অ্যাড করব পরিমাণ মতো কষানোর জন্য। এই পানিটা শুকিয়ে যখন উপরে তেল চলে আসবে তখন আমি ডাঁটাগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে আসছে। অনেক দিন পরে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করতেছি। আসলে ব্যস্ততার কারণে ভয়েস দেওয়া হয় না। তো যাই হোক, আসলে অনেক দিন ধরেই আমি একটু ব্যস্ত আছি কোনো একটা কাজে। আপনারা পরে সেটা জানতে পারবেন। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আপনারা হচ্ছেন আমার পরিবারের মানুষ। মানে আমি পরিবার মনে করি আমার এই পেজটাকে। পেজে যারা যারা আছে তাদের সবাইকে আমি একটা ফ্যামিলি মনে করি, মানে সবাইকে আমি নিজের একটা পরিবার মনে করি। তো আপনাদের সাথে সবার সাথেই আমি শেয়ার করব। আপনারা অবশ্যই দেখতে পারবেন নেক্সট ভিডিওগুলো। এখন আর বলবো না, সিক্রেট থাকলো। তো এরপর আমি ডাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। এভাবে কয়েকবার আমি ভালোভাবে কষাবো, ঢাকনা দিয়ে এবং ঢাকনা উঠিয়ে। সুন্দরভাবে কষানো হয়ে গেলে পানি অ্যাড করব। এই ডাটাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, কারণ এটা যত আপনি কষাবেন ততই কিন্তু মজা লাগবে। এই ডাটাটা আমার কাছে ইলিশ মাছ দিয়ে বেস্ট লাগে বেশি। তারপর সেকেন্ড এই চিংড়ি মাছটা। এই ডাটা দিয়ে আপনারা কখনো সরিষা দিয়ে খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি, অনেক মজা লাগে। মানে সরিষা বাটা দিয়ে রান্না করলে, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এই ডাটাটা। অ্যাড করলাম পরিমাণ মতো পানি, যেহেতু ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া লাগবে তাই পানি বেশি অ্যাড করেছি। এর মাঝে আমি একটু পরপরই মানে নেড়ে চেড়ে তারপর করব, ঢেকে দিব। তবে বেশি ঘন ঘন না। ডাটাগুলো যত সফট হবে ততই কিন্তু খেতে মজা লাগবে। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, তাই আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, মানে শুকনো জিরের গুঁড়ো, ভাজা জিরা যেটাকে বলে সেটার গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি একটু ঢেকে দেন আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ। ডাটাগুলো কিন্তু খুব সফট হয়েছে, মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। রান্না ডান। এটা আমার রান্নার আসল লুক। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।